আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল এবং নলেজেবল হতে চলেছে ওদের জন্য যারা অ্যাপ পড়াশোনা ইউটিউব চ্যানেলে নতুন ব্যানারটি তৈরি করতে চাও তাদের জন্য আজকের এই ভিডিওটা হেল্পফুল হতে চলেছে। কেননা আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো যে কীভাবে আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে অনলাইন পিক্সার অ্যাপ্লিকেশনটির সাহায্যে অ্যাপ পড়াশোনা ইউটিউব চ্যানেলে নতুন ব্যানারটি তৈরি করতে পারেন। তাই আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে দিবেন, যেন এই চ্যানেলে নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সো বন্ধুরা চলুন দেরি না করে ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। আর অ্যাপ পড়াশোনা ইউটিউব চ্যানেলের নতুন ব্যানারটি তৈরি করার জন্য আপনাদের দুটি জিনিসের প্রয়োজন হবে। একটা হলো পিক্সার অ্যাপ্লিকেশনটি, যা পেয়ে যাবেন আপনি খুব ইজিলিভাবে প্লে স্টোরে, সেখান থেকে আপনি ইজিলিভাবে ডাউনলোড প্লাস ইনস্টল করে নেবেন। এছাড়াও প্রয়োজন হচ্ছে অ্যাপ পড়াশোনা ইউটিউব চ্যানেলের ব্যাকগ্রাউন্ডটি, যার লিঙ্ক রয়েছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনি একদম ফ্রিতে ডাউনলোড করে নেবেন। প্রথমে আপনি পিক্সার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন, এরপর নিচ থেকে প্লাস অপশনে ক্লিক করে দেবেন এন্ড উপর থেকে অল ফটোসের উপর ক্লিক করে দেবেন। এন্ড আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনি যে ব্যানার টেমপ্লেটটি ডাউনলোড করেছেন সিম্পলি এখান থেকে আপনি তা সিলেক্ট করে দেবেন। এরপর এই ব্যানার টেমপ্লেটের মাঝখানে যে একটি সাদা জায়গা রয়েছে, এই জায়গায় আপনার চ্যানেলের নামটাকে সিম্পলি লিখে দিতে হবে। এছাড়াও এখানে সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক রয়েছে, এই সোশ্যাল মিডিয়ার লিঙ্কের সাথে আপনার সোশ্যাল মিডিয়ার নামটা এখানে লিখে দিতে হবে। তো সব কিছু লেখার জন্য এখান থেকে আপনি টেক্সটে ক্লিক করবেন এন্ড এখান থেকে টাইপ করে আপনার চ্যানেলের নামটাকে সিম্পলি লিখে দিবেন। এরপর এখান থেকে আপনার পছন্দের একটি ফন্ট সিলেক্ট করে দিবেন এন্ড এখান থেকে কালারের উপর ক্লিক করবেন এন্ড এখান থেকে কালো কালারটাকে সিলেক্ট করে দিবেন। এরপর আপনার এই চ্যানেলের নামটাকে একটু বড় করে নেবেন এন্ড সাদা যেই জায়গাটা রয়েছে সেই জায়গায় সুন্দরভাবে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। এরপর আপনার এই ব্যানার টেমপ্লেটের মধ্যে আপনার ইনস্টাগ্রাম, ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপের যে নামগুলো রয়েছে সেই নামগুলো এখানে সিম্পলি অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো আপনার সকল টেক্সটগুলো লেখার জন্য আবারও চলে যাবেন এখান থেকে টেক্সটে। এরপর এখান থেকে আপনার সোশ্যাল মিডিয়ার আইডির নামটাকে সিম্পলি এখানে লিখে দিবেন। এরপর এখানে ফন্ট থেকে আপনার পছন্দের একটি ফন্ট সিলেক্ট করে দেবেন এন্ড কালার থেকে কালো কালারটাকে সিলেক্ট করে দিবেন এন্ড আপনার এই নামটা যেই সোশ্যাল মিডিয়ার সেই জায়গায় সিম্পলি এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। আমি যেভাবে করছি আপনিও সেইভাবে ফলো করতে পারেন এন্ড একই প্রসেসে আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার আইডির নামগুলো লিখে দিবেন। তো তাড়াতাড়ি আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার আইডির নামগুলো লিখে দিই। তো সিম্পলি আপনার সকল সোশ্যাল মিডিয়ার আইডির নামগুলো এখানে অ্যাডজাস্টমেন্ট করা হয়ে গেলে উপর থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন। তাহলে আপনি হয়তো দেখতে পাচ্ছেন অ্যাপ প্রোডাকশনের মতো সেম টু সেম একটি ইউটিউব ব্যানার তৈরি করা হয়ে গিয়েছে। তো এই ব্যানারটাকে আপনার মোবাইলে সেভ করার জন্য নিচ থেকে ড্র অপশনে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করবেন এন্ড এখান থেকে সেভ ইমেজের উপর ক্লিক করে দিবেন। তাহলে খুব ইজিলিভাবে আপনার গ্যালারিতে তা সেভ হয়ে যাবে। আই হোপ আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল এবং নলেজেবল হয়েছে আপনাদের জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, যেন তারাও আপনার মতন জানতে এবং শিখতে পারে। আর এই ভিডিওর কোনো অংশ যদি আপনার বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এন্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে থাকুন। সো বন্ধুরা, পরবর্তী একটা ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার।